বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এ নির্বাচন দেশ ও দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে দেশবাসী যদি ভোট তাদের বহুল আকাঙ্ক্ষিত এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত যে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে ফ্যাসিস্ট একনায়নতন্ত্র, এক ব্যক্তির শাসন ব্যবস্থা ও জোর করে ক্ষমতা থাকার বিপক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম তাদের জীবনের বিনিময় স্বৈরা শাসককে পতন ঘটিয়ে 2026 সালের যে ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনে যদি দেশবাসী তাদের ভোটার অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে যদি ভুল করে, তাহলে দেশবাসীকে ভয়াবহ খেসারত দিতে হবে। আমরা আর সেই স্বৈরা শাসক নির্বাচিত করতে চাই না। আমরা এবারের নির্বাচন এবং আমাদের মূল্যবান ভোটটা আমরা প্রয়োগ করব সৎ যোগ্য প্রার্থী দেখে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রতারিত হয়ে এসেছি। তাই আগামী 2026 সালে 12ই নির্বাচনে আমরা যোগ্য প্রার্থীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমার আসনে আমি যে কজন প্রার্থী দাঁড়িয়েছে, আমি তার ভিতরে চুলছিরা বিশ্লেষণ করে সৎযোগ্য প্রার্থীকে আমরা নির্ণয় করে তার পক্ষে কাজ করে সেই আসনের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের বুঝিয়ে শুনিয়ে আমরা সেই ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করব। সে যে দলেরই হোক, বিএনপির হোক আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের হোক আলহামদুলিল্লাহ, এনসিপি বা স্বতন্ত্র যেই হোক, কিন্তু আমাদের সৎ চরিত্রবান এবং সৎযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব ভাই। আর আমরা ভুল করতে চাই না। আমরা এমন একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, নেতৃত্বে আনতে চাই যে দেশটা হবে স্বনির্ভর বাংলাদেশ, সামরিকভাবে শক্তিশালী করবে, নিজ দল মতের ঊর্ধ্বে থেকে দেশ ও দেশের মানুষকে ভালোবাসবে, পার্শ্ববর্তী দেশের হুমকি ধুমকি আগ্রাসন থেকে নিজের দেশকে সুরক্ষিত করা যাবে কিভাবে, সে চিন্তা চেতনার মানুষগুলাকে আমাদের চিহ্নিত করে নির্বাচিত করে 300 জন ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে চাই। এবং তারা ওখানে তারা আলাপ আলোচনা করে বসে সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। ভালো সৎযোগ্য প্রার্থী যদি নির্বাচন করতে পারি, তাদের কাছ থেকে আমরা চেলেও ভালো কিছু পাবো, না চেলেও ভালো কিছু পাবো। কারণ তাদের মরার ও আল্লাহর ভয় তাদের ভিতরে বিরাজমান থাকবে, কাজ করবে। তারা 2 দিনের দুনিয়ায় নেতৃত্ব পেয়ে তারা তাদের আখের গুছাবে না। তারা চিন্তা করবে কয়দিনের জিন্দেগি, আমাদের তো মরতে হবে, আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জবাবদিহি করতে হবে।
তাই আজ মার্কা দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন বাঁশি দিয়ে নির্বাচনের সত্যিকারের ভোটের কার্যক্রম আজ 21শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল ভাই। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎযোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।